আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা আজকে আলোচনা করব প্রণালী। এই প্রণালী খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সাধারণ জ্ঞানের। বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম, ভর্তি পরীক্ষা হতে পারে, জব পরীক্ষা হতে পারে, বিসিএস হতে পারে। এমন কোনো কম্পিটিটিভ এক্সাম নাই যেখানে এই প্রণালী থেকে প্রশ্ন আসেনি। তো এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, আবার একই সাথে আমাদের জন্য কনফিউজিং। তো আজকের ক্লাসটা যদি আপনারা দেখেন, আমি এখানে মানচিত্র দিয়ে প্রত্যেকটা প্রণালী সুন্দরভাবে ইন ডিটেলসে বুঝিয়ে দিয়েছি। আশা করি এই ক্লাসটা দেখার পরে আর কোনো সমস্যা হবে না। তো প্রণালী কি? প্রণালী হলো একটা সংকীর্ণ জলপথ, যেখানে দুইটা অঞ্চলকে বা দুইটা দেশকে পৃথক করবে, অর্থাৎ স্থলভাগকে কি করবে? পৃথক করবে। স্থলভাগ কি বুঝুন তো? আর দুইটা জলভাগকে, যেটা উপসাগর হতে পারে, দুইটা সাগর হতে পারে, দুইটা সাগরকে বা দুইটা উপসাগরকে সংযুক্ত করবে। তার মানে কি বলছি ভাইয়া? সেটা হলো দুইটা স্থলকে কি করবে? স্থলকে করবে পৃথক। স্থলকে মানে ধরেন এই একটা স্থল, এই একটা স্থল, একটা দেশের ভিতরে হতে পারে প্রণালী, বা দুইটা দেশের ভিতরেও হতে পারে। তাহলে ধরেন একটা রাষ্ট্র, একটা রাষ্ট্র, এই রাষ্ট্র দুইটার মাঝখান থেকে এই একটা সংকীর্ণ জলপথ, এবং এই জলপথটা ধরেন এখানে একটা সাগর, এখানে একটা সাগর, বা এখানে একটা উপসাগর, এখানে একটা উপসাগর, এই দুইটা সাগরকে বা দুইটা জলভাগকে একত্রিত করছে। এটার নামই হলো আপনার প্রণালী। একটা বিষয় বলি ভাইয়া, প্রণালী কিন্তু কৃত্রিম না, এটা হলো প্রাকৃতিক। আবারও বুঝেন, প্রণালী কিন্তু প্রাকৃতিক। আর কৃত্রিম যেগুলো তৈরি করা, যেমন পানামা খাল, যেমন সুয়েজ খাল, এগুলো কিন্তু প্রণালী না। এগুলো কিন্তু ক্যানেল বলতে পারেন বা খাল বলতে পারেন। বুঝতে পারছেন? তাহলে প্রণালী কিন্তু যদি পরীক্ষা আসে, সুয়েজ খাল কি প্রণালী? বলবেন তো ভাই এটা সংকীর্ণ জলপথ, দুইটা সাগরকে পানি জলভাগকে একত্রিত করছে, এই জন্য আমি কি বলে প্রণালী দিয়ে দেবো না। এই দুইটা জিনিস মাথায় রাখবেন। পানামা খাল এটা কিন্তু কৃত্রিম তৈরি, মানুষের দ্বারা তৈরি হয়েছে। সুয়েজ খালও কিন্তু মানুষের দ্বারা তৈরি হয়েছে। তো আশা করি বুঝতে পারছেন। এবার আসি আমরা প্রণালী নিয়ে আলোচনা করি। প্রণালী দেখেন, বেরিং প্রণালী। এই যে বেরিং প্রণালী, এইটা খুবই গুরুত্বপূর্ণ প্রণালী। কেন গুরুত্বপূর্ণ? এটা এশিয়া এবং আমেরিকা মহাদেশকে পৃথক করছে। এটা কি বলছি ভাইয়া? বেরিং প্রণালী পরীক্ষা আসে যে এশিয়া এবং আমেরিকা মহাদেশকে পৃথককারী প্রণালীর নাম কি? বেরিং প্রণালী। তো আপনারা একটু দেখেন এখানে মানচিত্রেতে, এই যে প্রণালীটা দেখতে পাচ্ছেন, এই যে প্রণালী বললাম না, দুইটা জল স্থলভাগ, একটা স্থলভাগ, একটা স্থলভাগ পৃথক করছে। একটা জলভাগ, একটা জলভাগ, দুইটা জলভাগকে কি করছে? একত্রিত করছে বা সংযুক্ত করছে। তো এইখানে দেখেন, এই পাশে হলো রাশিয়া। রাশিয়া কোন দেশে? রাশিয়া কিন্তু এশিয়া এবং ইউরোপে। তাহলে এইখানে কিন্তু এশিয়ার অংশটা। তো রাশিয়া হলো এশিয়ার ভিতরে। আর এই যে আলাস্কা, আলাস্কাও কিন্তু এক সময় আপনার রাশিয়ার অন্তর্ভুক্ত অঞ্চল ছিল। পরবর্তীতে 1867 সাল, আমি যদি ভুল না করি, 1867 সালের দিকে আপনার এটা আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছে। আমেরিকার বর্তমানে এটি 49তম রাজ্য আলাস্কা। তো এই আলাস্কাটা এখন আমেরিকা অঞ্চলের ভিতর, আমেরিকা মহাদেশের ভিতরে পড়ে গেছে আমেরিকা। তো দেখেন, তাহলে আলাস্কা আমেরিকা, আর হলো রাশিয়া এশিয়ায়। তাহলে এশিয়া মহাদেশ এবং হলো আমেরিকা মহাদেশকে পৃথক করছে বেরিং প্রণালী। এবং কোন দুটি রাষ্ট্র? সেটা হলো রাশিয়া এবং হলো আমেরিকা। এবং সংযুক্ত করছে দুইটা বললাম কি, একটা পৃথক করবে মানে স্থলভাগকে পৃথক করবে, আবার কি করবে ভাইয়া? জলভাগকে কিন্তু সংযুক্ত করবে। তাহলে কোন কোন সাগরকে বা কোন কোন উপসাগরকে সংযুক্ত করছে সেটা দেখেন। একটা হলো উত্তর সাগর এবং হলো বেরিং সাগর। এই বেরিং সাগরটা দেখেন, এই পাশে, এই যে নিচে দেখতে পাচ্ছেন দক্ষিণে, এটি হলো বেরিং সাগর। আর এইটা হলো আপনার উত্তর সাগর মানে নর্থ সি। এবার আসি আমরা তাতার প্রণালী নিয়ে। তাতার প্রণালী খুবই গুরুত্বপূর্ণ একটা প্রণালী, পৃথক করছে রাশিয়া এবং শাখালিনকে। দেখেন এই যে প্রণালীটা দেখতে পাচ্ছেন, এই যে প্রণালীটা, এইটা হলো প্রণালী। এই যে প্রণালীটা, এই প্রণালীটা কি করছে ভাইয়া? কাকে পৃথক করছে? বললাম না, দুইটা অঞ্চলকে পৃথক করবে বা দুইটা দেশকে। তাহলে দেখেন এইখানে এই হলো আপনার রাশিয়া অঞ্চলটা, আর হলো শাখালিন। এই শাখালিনকে পৃথক করছে, রাশিয়া এবং শাখালিনকে পৃথক করছে তাতার প্রণালী, এবং সংযুক্ত করছে অক্তস্ক সাগর, এই যে অক্তস্ক সাগরটা। আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি কি ভাইয়া? দেখেন তো, এই পাশে দেখতে পাচ্ছি এই যে জাপান সাগরটা। তাহলে তাতার প্রণালী কোন দুটি সাগরকে যুক্ত করছে? অক্তস্ক সাগর এবং হলো জাপান সাগরকে যুক্ত করছে, এবং পৃথক করছে রাশিয়া এবং শাখালিনকে। শোনেন, প্রণালী মুখস্থের বিষয় না, আমি আবারও বলতেছি, প্রণালী কোনো মুখস্থের বিষয় না। প্রণালী এই যে মানচিত্র দেখে দেখে আপনারা অবশ্যই একটু পড়বেন, তাহলে দেখবেন এগুলো 4-5 বার যদি আপনারা পড়েন, অটোমেটিক্যালি আপনার মাথায় প্রণালীগুলো একবার ভিজুয়ালাইজ হয়ে যাবে, তখন আর কোনো চিন্তা নেই, আপনার কনফিউজ থাকবে না। আপনি এগুলো মুখস্থ করতে যাবেন না ভাই, আবারও বলতেছি। প্রথমবার একটু কঠিন মনে হতে পারে, পরবর্তীতে দেখেন বিষয়গুলো আমি কিন্তু সব বুঝিয়ে দিচ্ছি। এবার আসি কোরিয়া প্রণালী। এবং আমি যেখানে 16টা প্রণালী দিচ্ছি গুরুত্বপূর্ণ, এই প্রণালীগুলো কিন্তু আপনাদের ভর্তি পরীক্ষা এবং বিভিন্ন জব পরীক্ষা এই প্রণালী থেকেই প্রশ্ন আসবে ইনশাল্লাহ। তো দেখেন, কোরিয়া প্রণালী, কোরিয়া প্রণালী কি করছে ভাইয়া? দেখেন, কোরিয়া প্রণালী নামের সাথে তো একটা বিষয় ভাব পাচ্ছি আমরা। কোরিয়া প্রণালী কোরিয়া এবং হলো জাপানকে পৃথক করছে। এই যে দেখেন, জাপান
আর এ হলো কোরিয়া। তাহলে এই যে কোরিয়া এবং জাপানকে পৃথককারী প্রণালীর নাম হলো কোরিয়া প্রণালী, সংযুক্ত করছে জাপান সাগর এবং হলো পূর্ব চীন সাগর। এই দেখেন আপনি, এই হলো জাপান সাগর আর এটা হলো পূর্ব চীন সাগর। কোরিয়া এবং জাপানকে পৃথককারী প্রণালীর নাম হলো কোরিয়া প্রণালী এবং পূর্ব চীন সাগর এবং হলো জাপান সাগর সংযুক্তকারী প্রণালীর নাম হলো কোরিয়া প্রণালী। তো এবার আসি আমরা ফর্মোজা প্রণালী নিয়ে কথা বলি। ফর্মোজা প্রণালী ভাইয়া চীন এবং তাইওয়ানকে পৃথক করছে। এই হলো তাইওয়ান আর এই হলো চীন। তাহলে প্রণালীটার নাম কি ভাইয়া? তাইওয়ান স্ট্রেট, মানে প্রণালীর ইংরেজি শব্দ হলো স্ট্রেট। তো দেখেন এই প্রণালীটা পৃথক করছে চীন এবং হলো তাইওয়ান, এবং এটা সংযুক্ত করছে কিন্তু ভাইয়া বলতে গেলে দুইটাই চীন সাগরে। বুঝতে পারছেন কি বলছি ভাইয়া? চীন সাগর, পূর্ব চীন সাগর এবং টুকিং সাগর। এইখানে ছোট্ট করে লেখা আছে টুকিং সাগর, দেখা যাচ্ছে না মেবি আপনাদের? তবে মেন যদি বলি আপনাদেরকে, টুকিং সাগরটা আপনার হলো দক্ষিণ চীন সাগরের ভিতরে পড়ছে। বুঝতে পারছেন? এটা হলো পূর্ব চীন সাগর আর হলো দক্ষিণ চীন সাগর। তো পরীক্ষা আপনাদের এরকম নাও আসতে পারে যে কোন দুইটা সাগরকে যুক্ত করছে, তবে এটা আসতে পারে যে ফর্মোজা প্রণালী কোন দুইটা অঞ্চলকে পৃথক করছে, চীন এবং তাইওয়ান। পৃথক করা অঞ্চলগুলো একটু ভালোভাবে মনে রাখবেন। এবার আসি পক প্রণালী। পক প্রণালী মানে ভারত শ্রীলঙ্কাকে পক মেরে দিল, এটা মাথায় রাখতে পারেন এভাবে যে ভারত শ্রীলঙ্কাকে পক মেরে দিল, অর্থাৎ পক প্রণালী ভারত এবং শ্রীলঙ্কাকে পৃথক করছে। তাহলে এইখানে দেখেন আপনারা এই যে প্রণালীটা দেখতে পাচ্ছেন, এই পাশে শ্রীলঙ্কা, এই পাশে হলো ভারত, এবং দুইটা যুক্ত করছে কোন সাগরকে? প্রণালীর তো বুঝতেই পারছেন যে দুইটা সাগর যুক্ত করবে বা দুইটা জলভাগ যুক্ত করবে। এই পাশে আছে বঙ্গোপসাগর, এই পাশে আছে মান্নার উপসাগর বা আরব সাগর। ঠিক আছে, আরব সাগরের উপসাগর হলো একটা মান্নার উপসাগর। তো ভারত এই দেখেন সংযুক্ত করেছে কি ভাইয়া? বঙ্গোপসাগর এবং আরব সাগরকে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবেন যে বঙ্গোপসাগর এবং হলো আরব সাগরকে সংযুক্ত করছে পক প্রণালী এবং পৃথক করছে ভারত এবং শ্রীলঙ্কা। এবার আসি আমরা নেক্সট টপিকে আসি। নেক্সটে যে টপিকটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো সুন্দা প্রণালী। কি ভাইয়া? সুন্দা প্রণালী। এই সুন্দা প্রণালীটা দেখেন, সুন্দা প্রণালী সুমাত্রা ও জাভাকে পৃথক করছে কোন কোন অঞ্চলকে? সুমাত্রা এবং জাভাকে। তবে মজার বিষয় হলো এতক্ষণ যে আমরা প্রণালীগুলো পড়ছি দেখা যাচ্ছে কি ম্যাক্সিমামই আমরা কি করছি? দুইটা দেশকে পৃথক করছি, বাট এইখানে কিন্তু দুইটা দেশকে নাই। এই যে সুমাত্রা এবং জাভা দুইটাই কিন্তু আপনার ইন্দোনেশিয়ার দ্বীপ। বুঝতে পারছেন? আপনারা জেনে থাকবেন যে পৃথিবীতে মানে দুইটা দ্বীপ রাষ্ট্র আছে বড় বড়, সেটা হলো জাপান আর হলো ইন্দোনেশিয়া। এগুলো অনেক দ্বীপ রাষ্ট্র নিয়ে গঠিত। বুঝতে পারছেন? দ্বীপ বলতে কি বোঝায় সেটা তো বোঝেন, যেটা যে অঞ্চলের চারপাশে পানি, যে অঞ্চলের চারপাশে পানি সেটা হলো দ্বীপ, আর উপদ্বীপ হলো যে অঞ্চলের মানে এক পাশে স্থলভাগ আর এক পাশে তিন পাশে হলো পানি, সেটা হলো উপদ্বীপ। তো আসি আমরা সুমাত্রা এবং জাভা দুটি কি ইন্দোনেশিয়ার একটা দ্বীপ, দুইটা দ্বীপ। তো দেখেন এই যে ভাই দেখতে পাচ্ছি আমরা যে সুন্দর দ্বীপ, এই সুন্দর প্রণালী, দুঃখিত, সুন্দর প্রণালীটা দেখেন কোথায় কোথায় ভাই? এই যে জাভা দ্বীপ এবং হলো সুমাত্রা দ্বীপ, দুইটা দ্বীপকে মানে দুইটা রাজ্য, তাদের দুইটা রাজ্যকে পৃথক করছে এবং সংযুক্ত করছে কি দেখো তো? সংযুক্ত করছে হলো ভারত সাগর। কি বললাম দেখেন? ওয়াসেন ইন্ডিয়া, এই যে ভারত সাগর আর এই পাশে হলো ভাইয়া এই যে জাভা সাগর। তাহলে সুন্দরদ্বীপ পৃথক করছে সুমাত্রা এবং জাভাকে, আর সংযুক্ত করছে জাভা সাগর এবং হলো ভারত সাগরকে। আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছেন। এবার আসি আমরা মালাক্কা প্রণালীতে। মালাক্কা প্রণালী কি ভাইয়া? মালাক্কা প্রণালী পৃথক করছে সুমাত্রা এবং মালয়েশিয়াকে। দেখেন তো ভাইয়া, এই যে দেখেন, এই হলো মালয়েশিয়া আর এই হলো সুমাত্রা, এই ইন্দোনেশিয়ার একটা দ্বীপ। বুঝতে পারছেন? তো পৃথক করছে কি কোন প্রণালী ভাইয়া? মালাক্কা প্রণালী পৃথক করছে মালয়েশিয়া এবং হলো ইন্দোনেশিয়াকে পৃথককারী প্রণালীর নাম মালাক্কা প্রণালী, এবং সংযুক্ত করছে দেখেন এখানে কি বলছে? আন্দামান সি, মানে এইখানে আন্দামান সি মানে দক্ষিণ চীন সাগর, এই পাশে এই যে সাউথ চীন সাগর, আর এই পাশে হলো আন্দামান সি মানে ভারত মহাসাগরের আন্দামান সি মানে আন্দামান সাগরটা। বুঝতে পারছেন? তাহলে মাথায় রাখবেন যে দক্ষিণ চীন সাগর এবং ভারত মহাসাগরকে পৃথক মানে সংযুক্ত করছে আপনার হলো মালাক্কা প্রণালী। এই যে দক্ষিণ চীন সাগর, এটা হলো দক্ষিণ চীন সাগর, আর হলো এখানে আন্দামান সি মানে ভারত, এই পাশে ভারত মহাসাগর। এই ভারত মহাসাগরের ভিতরে আন্দামান সি মানে আন্দামান নদীটা এখানে দেখা যাচ্ছে এখানে। তো এইটা পৃথক করছে মালাক্কা প্রণালী ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া। এটা ভালো করে মুখস্থ করে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ, বিগত সালের প্রশ্ন আসছে আপনারা দেখবেন। তো দার্দানেলিস প্রণালী খুবই গুরুত্বপূর্ণ ভাই, খুবই গুরুত্বপূর্ণ দার্দানেলিস প্রণালী। এই দেখেন দার্দানেলিস প্রণালী পৃথক করে তুরস্ক এবং গ্যালিপলি,
এই তুরস্ক গ্যালিপলি দুইটাই কিন্তু ভাইয়া একই। এই যে গ্যালিপলি উপদ্বীপটা, এই যে উপদ্বীপটা দেখতে পাচ্ছেন ছোট্ট, দেখেন 3 অঞ্চলই পানি, এই অঞ্চলে এখানেও পানি, এখানেও পানি, এই দিকেও, তাহলে 3 দিকেই পানি। এই অঞ্চলটা এই পাশে কিন্তু আপনার স্থল, এই জন্য উপদ্বীপ বলা হয়। এই যে গ্যালিপলি আপনার গ্যালিপলি উপদ্বীপটা, এই উপদ্বীপটা আর হলো এই যে তুরস্কের মূল ভূখণ্ড, এটা হলো তুরস্কের মূল ভূখণ্ড, পৃথক করছে। দেখেন এই যে পৃথক করছে, তাহলে গ্যালিপলি এবং হলো তুরস্ককে পৃথক করছে। এবং সংযুক্ত যদি করি, আমি বলি ইউরোপ এবং এশিয়াকে সংযুক্ত করার মধ্যে দুইটা প্রণালী আছে, সেটা হলো একটা হলো দার্দানেলিস প্রণালী, আর একটা হলো আপনার এখানে বসফরাস প্রণালী। এটা মাথায় রাখবেন। দেখেন সংযুক্ত করছে কি ইজিয়ান সাগর এবং মরমর সাগর, এই যে দেখেন মরমর সাগর আর হলো এই যে ইজিয়ান সি। বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। এবার আসি আমরা বসফরাস প্রণালীর কথা বলি। বসফরাস প্রণালীটা এটাও কিন্তু তুরস্কের ভিতরে অবস্থান। তো তুরস্কের ভিতরে অবস্থান হলে এটা মাথায় রাখবেন যে পৃথক করছে তুরস্ক এবং ইস্তাম্বুলকে। এই দেখেন এই যে লাল চিহ্ন দেখতে পাচ্ছেন, এই চিহ্নটা দেখেন, এইটা হলো আপনার বসফরাস প্রণালী। এই পাশে তুরস্কের মূল ভূখণ্ড কিন্তু এইগুলো মূল ভূখণ্ড। এটা হলো এই দিকটা পড়ছে এশিয়া মহাদেশে, আর এইটা হলো আপনার ইউরোপ মহাদেশে পড়ছে। এটা পৃথক করছে কি এশিয়া এবং ইউরোপ মহাদেশকে সংযুক্ত করছে কৃষ্ণ সাগর এবং হলো মরমর সাগর। দেখেন এই হলো মরমর সাগর আর এই হলো ব্ল্যাক সি, কৃষ্ণ সাগর। তাহলে এইখানে কিন্তু আমরা দুইটা জিনিস বলে ফেললাম, যে সেটা কি এই যে দার্দানেলিস প্রণালী, যে দার্দানেলিস প্রণালীটা কিন্তু এই দার্দানেলিস প্রণালী পৃথক করছে গ্যালিপলি উপদ্বীপ এবং হলো তুরস্ক, আর বসফরাস প্রণালী পৃথক করছে কি ইস্তাম্বুল, মানে এই যে ইস্তাম্বুল শহরটা, ইস্তাম্বুল এবং হলো তুরস্কের মেইন শহর, মানে মেইন ভূখণ্ড, মানে তুরস্ক এবং ইস্তাম্বুলকে পৃথক করছে। সব থেকে মজার বিষয় এটা আসবে না, আসবে পরীক্ষায়, যে ইউরোপ এবং এশিয়া মহাদেশকে পৃথককারী প্রণালীর নাম কি? হয় বলবেন বসফরাস প্রণালী, নয়তো বলবেন কি দার্দানেলিস প্রণালী। দুইটার ভিতরে একটা, পরীক্ষা যে কোনো একটা দেওয়া থাকবে। এবং এটা যুক্ত করছে কি মরমর সি এবং হলো আপনার কৃষ্ণ সাগর, আর এই যে দার্দানেলিস প্রণালী সংযুক্ত করছে আপনার মরমর সাগর আর হলো ইজেন সাগর। তো এই জিনিসটা মাথায় রাখবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। দেখেন এবার আসি আমরা এখানে আরেকটা বিষয় বলে দেখেন, ইস্তাম্বুল শহরটি এশিয়া এবং ইউরোপ উভয় মহাদেশে বিস্তৃত। বসফরাস ব্রিজের মাধ্যমে এশীয় এবং ইউরোপীয় অংশের সংযোগ ঘটেছে। মানে বসফরাস ব্রিজটা এটা তো সামান্য, আপনারা যদি ইউটিউবে সার্চ দেন দেখবেন বসফরাস ব্রিজটা একটা ঝুলন্ত ব্রিজ আছে, সুন্দর দেখতে। মধ্যপ্রাচ্যের প্রণালী, হরমুজ প্রণালী খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, খুবই ইম্পর্টেন্ট। আমি আপনাদের সাজেশন দিয়ে দেবো কোন কোন প্রণালীটা ইম্পর্টেন্ট। তার ভিতরে এই হরমুজ প্রণালী একটা। পৃথক করে ভাইয়া কি ইরান এবং সংযুক্ত আরব আমিরাত। দেখেন তো ভাইয়া এই যে প্রণালীটা দেখতে পাচ্ছেন, এই যে আমি একটু অন্য কালি দিই, দেখেন তাহলে বুঝতে পারবেন। এই যে প্রণালীটা দেখতে পাচ্ছেন এটা হলো হরমুজ প্রণালী। এই অঞ্চলটা, এই যে হলুদ, এই অঞ্চলটা হলো ইরান, আর এই যে এইটা অঞ্চল হলো আপনার ইউএই, এটা হলো ইউনাইটেড আরব আমিরাত। তো ইউনাইটেড আরব আমিরাতের আপনার ইউনাইটেড আরব আমিরাত অর্থাৎ ইউএ মানে সংযুক্ত আরব আমিরাত এবং হলো আপনার ইরানের মধ্যে পৃথককারী প্রণালীর নাম হলো আপনার হরমুজ প্রণালী, এবং সংযুক্ত করছে দুইটা সাগর। একটা হলো এই যে পার্সিয়ান গাফ মানে পার্সিয়ান উপসাগর, আর হলো এইখানে দেওয়া আছে কি ওমান উপসাগর। তো আশা করি বুঝতে পারছেন। তো এবার আসি আমরা পরেরটা, বাবেল মানদেব। ভাইয়া এত গুরুত্বপূর্ণ যে এটা পরীক্ষা আসবে। তো বাবেল মানদেব প্রণালীটা দেখেন, এই যে দেখেন বাবেল মানদেব প্রণালী যদি পরীক্ষায় আসে, এশিয়া এবং আফ্রিকা মহাদেশকে পৃথককারী প্রণালীর নাম কি? বলতে হবে বাবেল প্রণালী। ইয়েমেন এবং জিবুতি, দেখেন ইয়েমেনটা কিন্তু আপনার মধ্যপ্রাচ্যে অর্থাৎ এশিয়া মহাদেশের ভিতরে পড়ছে ইয়েমেনটা। আর এই যে জিবুতির শুরুতে ডি দিয়া কিন্তু ডি উচ্চারিত হবে না, বুঝতে পারছেন? জিবুতি এটা হলো আফ্রিকা মহাদেশে। আর তাহলে সংযুক্ত করছে কি রেড সি, এই দেখেন রেড সি, আর হলো আপনার গাফ অফ ইডেন অর্থাৎ ইডেন উপসাগর এবং লোহিত সাগর। তাহলে বাবেল মানদেব দুইটা উপসাগর, একটা উপসাগর আর একটা হলো সাগরকে, দুইটা জলভাগকে যুক্ত করছে। সেটা কি? একটা হলো লোহিত সাগর আর একটা হলো ইডেন উপসাগর। আর পৃথক করছে এশিয়া এবং আফ্রিকা। আর কোন দুটি দেশকে? ইয়েমেন এবং জিবুতি। আশা করি বুঝতে পারছেন। এবার আসি আমরা, এইখানে কিন্তু আমি বলে দিয়েছি প্রথমে, সুয়েজ খাল কোনো প্রণালী নেই, এটি কৃত্রিমভাবে খনন করা একটি খাল যা লোহিত সাগর এবং ভূমধ্য সাগরকে যুক্ত করছে। এটা কিন্তু পরীক্ষা আসে যে সুয়েজ খাল কোন দুটি জলভাগকে যুক্ত করছে? লোহিত সাগর এবং ভূমধ্য সাগর। এটা মাথায় রাখবেন, কিন্তু এটা কখনোই বলবেন না প্রণালী। এবার আসি আফ্রিকা মহাদেশের সাথে জড়িত আরও কিছু প্রণালী। মোজাম্বিক প্রণালী, মোজাম্বিক এবং মাদাগাস্কারকে পৃথক করছে। দেখুন এই যে মোজাম্বিক আর হলো এলো মাদাগাস্কার, দুইটা রাষ্ট্রকে পৃথক করছে মোজাম্বিক চ্যানেল বা মোজাম্বিক প্রণালী। তাহলে এখানে মোজাম্বিক প্রণালী দেখেন সংযুক্ত করছে ভারত সাগরকে ভারত সাগরের সাথে, অর্থাৎ ভারত সাগরকে ভারত সাগরের সাথে যুক্ত করছে। বুঝতে পারছেন? এটা কোনো অন্য দুইটা রাষ্ট্র না, মানে দুইটা মানে সাগরকে যুক্ত করে নেই, শুধুমাত্র দুইটা সাগরকে যুক্ত করছে, সেটা একই সাগরকে। মানে এই পাশেও আপনার ভারত সাগর, এই পাশেও ভারত সাগর। আশা করি বুঝতে পারছেন। এবার আসি আমরা নেক্সট টপিকে, জিব্রাল্টার প্রণালী। খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের আমি 4টা প্রণালীর কথা বলবো, যে 4টা প্রণালী থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। একটু ধৈর্য সহকারে দেখেন।
তো দেখেন সেই প্রণালীগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখেন জিব্রাল্টার প্রণালী মরক্কো এবং স্পেনকে পৃথক করছে। দেখেন এই হলো স্পেন, মানে এলো স্পেন কোন কোন মহাদেশে? ইউরোপ মহাদেশে। আর মরক্কো কোন মহাদেশে? উত্তর আফ্রিকার দেশ একটি, আফ্রিকা মহাদেশে। তাহলে আফ্রিকা এবং ইউরোপকে, দুঃখিত, স্পেন এবং মরক্কোকে পৃথককারী প্রণালীর নাম হলো জিব্রাল্টার প্রণালী। আবার ইউরোপ এবং হলো আফ্রিকা মহাদেশকে পৃথককারী প্রণালীর নাম কি? ইউরোপ এবং আফ্রিকা মহাদেশকে পৃথককারী প্রণালীর নাম হলো জিব্রাল্টার প্রণালী। এবং দেখেন এখানে সংযুক্ত করছে ভূমধ্যসাগর এবং আটলান্টিক মহাসাগর। এই পাশে হলো মেডিটেরিয়ান সি মানে ভূমধ্যসাগর, এই পাশে হলো আটলান্টিক ওশেন মহাসাগর। আর এই হলো আপনার স্টেট অফ জিব্রাল্টার। এই অঞ্চলটা দিয়ে, এই যে মরক্কো, এই অঞ্চলটা দিয়েও কিন্তু আপনি ইউরোপে অনেক অভিবাসন হচ্ছে বর্তমানে। এই অঞ্চলটা দিয়ে, তারপর হলো আপনার গ্রিস দিয়া, তারপর হলো আপনার ইতালির কয়েকটা অঞ্চল দিয়ে, মানে লেবানন থেকে, লিবিয়া থেকে, বিশেষ করে লিবিয়া থেকে আপনার ইতালিতে। তো যাই হোক, আমরা অন্য আলোচনা না যাই। তো দেখেন ভূমধ্যসাগরটা আশা করি বুঝতে পারছেন যে এই যে ভূমধ্যসাগর এখানে হলো আটলান্টিক মহাসাগর, দুইটা জলভাগকে যুক্ত করছে। তাহলে ভূমধ্যসাগর এবং আটলান্টিক মহাসাগরকে যুক্ত করছে কোন প্রণালী? জিব্রাল্টার প্রণালী। আর পৃথক করছে কি? এশিয়া এবং দুঃখিত, ইউরোপ এবং হলো আফ্রিকা মহাদেশকে। আর কোন দুটি দেশকে পৃথক করছে? স্পেন এবং মরক্কো। এবার আসি আমরা আমেরিকার বিখ্যাত প্রণালী ফ্লোরিডা প্রণালী। পৃথক করছে ফ্লোরিডা এবং কিউবাকে। এই হলো ফ্লোরিডা, খেয়াল করেন, এই হলো ফ্লোরিডা, এই হলো আপনার কিউবা। তাহলে পার্থক্য মানে পৃথক করছে কিউবা এবং ফ্লোরিডাকে। এবং যুক্ত করছে কি? এই পাশে হলো আটলান্টিক মহাসাগর আর এখানে হলো মেক্সিকো উপসাগর। তাহলে সংযুক্ত করছে কোন দুটি মানে জলভাগকে? মেক্সিকো উপসাগর আর একটা হলো এই যে আটলান্টিক উপসাগর। আর পৃথক করছে ফ্লোরিডাকে আর হলো কিউবাকে। আশা করি বুঝতে পারছেন। দেখেন ডোবার প্রণালী, এই যে দেখতে পাচ্ছেন, এই হলো ডোবার প্রণালী। দেখেন ডোবার প্রণালী পৃথক করছে কোন দুটি রাষ্ট্রকে? ইংল্যান্ড এবং হলো ফ্রান্স। কাকে কাকে? ইংল্যান্ড, এই হলো ইংল্যান্ড, এই হলো ফ্রান্স। এবং সংযুক্ত করছে কি? সংযুক্ত করছে এই যে ইংলিশ চ্যানেল, মানে ইংলিশ চ্যানেল আর হলো এখানে উত্তর সি, মানে উত্তর সি মানে নর্থ সি মানে কি? উত্তর সাগর। তাহলে ডোবার প্রণালী, ঠিক আছে, ডোবার প্রণালী পৃথক করছে ইংল্যান্ড আর হলো আপনার ফ্রান্সকে। আর সংযুক্ত করছে কি? ইংলিশ চ্যানেল আর হলো উত্তর সাগর। তো এবার আসি আমরা ইংলিশ চ্যানেল নিয়ে কথা বলি। ইংলিশ চ্যানেল পৃথক করছে কি? দেখেন এই যে যুক্তরাজ্য আর হলো এখানে ফ্রান্স। এই যে ইংলিশ চ্যানেলটা, দেখেন এই যে ইংলিশ চ্যানেলটা। এবং যুক্ত করছে কি? দেখেন এই হলো উত্তর সাগর, এই যে উত্তর সাগরটা, এই উত্তর সাগর। আর এই পাশে কি? এই যে এই পাশে পশ্চিমে, এই পশ্চিমে এটা কি ভাইয়া? এটা হলো আপনার আটলান্টিক মহাসাগর। বুঝতে পারছেন? তাহলে ইংলিশ চ্যানেল মানে যুক্ত করছে উত্তর সাগর আর হলো আপনার আটলান্টিক মহাসাগর, আর পৃথক করছে ইংল্যান্ড ফ্রান্স। তাহলে ইংলিশ চ্যানেল এবং হলো ডোবার প্রণালী দুইটাই পৃথক করছে ফ্রান্স এবং হলো ইংল্যান্ডকে। আর সংযুক্ত করছে কি? উত্তর সাগর এবং হলো আপনার আটলান্টিক মহাসাগরের সাথে। এই 16টা প্রণালীর ভিতরে আপনারা সুন্দর করে এই যে 16 নাম্বারটা ইংলিশ চ্যানেল, এটা ভালো করে পড়বেন। এছাড়া আমি প্রত্যেকটা জিনিস আপনাকে বলে দিচ্ছি। ফ্লোরিডা অতটা গুরুত্বপূর্ণ, বাট জিব্রাল্টার প্রণালী যদি পরীক্ষায় আসে যে আফ্রিকা এবং হলো ইউরোপ মহাদেশকে পৃথককারী প্রণালীর নাম কি, তখন আমাদের কি বলতে হবে? তখন বলতে হবে জিব্রাল্টার প্রণালী। এবং জিব্রাল্টার প্রণালী কোন দুটি রাষ্ট্রকে পৃথক করছে? স্পেন আর হলো মরক্কো। এবং কোন দুটি সাগরকে বা কোন দুটি জলভাগকে সংযুক্ত করছে? একটা হলো ভূমধ্যসাগর আর একটা হলো আটলান্টিক মহাসাগর। আশা করি ক্লিয়ার। এবার আসি অন্য একটা টপিক, যেটা আমার এই যে বাবেল মানদেব, এইটা খুবই গুরুত্বপূর্ণ। আমি দাগাই দিচ্ছি কিন্তু বাবেল মানদেব। দেখেন বাবেল মানদেবটা খুবই গুরুত্বপূর্ণ। বাবেল মানদেবটা গুরুত্বপূর্ণ এই কারণে যে এশিয়া এবং আফ্রিকা মহাদেশকে পৃথককারী। দেখেন এর আগে জিব্রাল্টার প্রণালী কিন্তু আফ্রিকা এবং ইউরোপ পৃথক করছে, আর বাবেল মানদেব এশিয়া এবং আফ্রিকাকে পৃথক করছে। এইটা মাথায় রাখতে হবে। এবং এরপরে আসি আমরা মধ্যপ্রাচ্যে হরমুজ প্রণালী। এটা আপনারা পড়ে নেবেন, এটা গুরুত্বপূর্ণ না অতটা। বাট ফসফরাস প্রণালী, এটা কিন্তু মাথায় রাখবেন যে ইউরোপ এবং এশিয়া মহাদেশকে পৃথককারী প্রণালীর নাম বসফরাস প্রণালী, আর একটা হলো দার্দানেলিস প্রণালী। আরেকটা আছে মালাক্কা প্রণালী। এই যে মালাক্কা প্রণালী দেখছেন যে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়াকে পৃথক করছে। আর আরেকটা আছে আপনার পক প্রণালী, ভারত শ্রীলঙ্কাকে। আর ফরমোজা প্রণালী, এটা চীন তাইওয়ানকে। কোরিয়া জাপানকে। আর তাতার প্রণালী রাশিয়া শাখা নীলকে। বেরিং প্রণালী, এটা হলো আপনার রাশিয়া মানে এশিয়া এবং ইউরোপকে ওই আমেরিকা থেকে পৃথক করছে। এশিয়া এবং আমেরিকা মহাদেশকে পৃথককারী প্রণালীর নাম হলো বেরিং প্রণালী। আশা করি বুঝতে পারছেন। এই প্রণালীর উপরে আশা করি এই টপিকগুলো দেখার পর আর কোনো সমস্যা হবে না। ওটা প্র্যাকটিসে যান এবং এগুলো খাতায় সুন্দর করে লিখে রাখবেন যে পৃথক করছে, সংযুক্ত করছে আর পৃথক করছে, এভাবে লিখে রাখবেন, ঠিক আছে? তাহলে আশা করি বুঝতে পারছেন। মানচিত্রটা দেখবেন, ম্যাপটা দেখবেন। আর এই ম্যাপটা মানে এই যে স্যার একটা যদি কারো প্রয়োজন হয় অবশ্যই উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন।